উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি বলবো। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পণ্ডিত ব্যক্তি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো বিভাজন রেখা নির্ধারণ করেন না। মান অপমানকে তিনি সমানভাবে গ্রহণ করতে পারেন। সুখ দুঃখ তার কাছে একই রকমভাবে প্রতিভাত হয়। তিনি সবসময় নির্বিকার চিত্তে থাকতে পারেন। পৃথিবীর সার্বিক আবরণ হলো সমুদ্র, গৃহের আবরণ হলো প্রাচীর, দেশের আবরণ হলেন রাজা, আর চরিত্র হলো কুলবধূর সবথেকে বড় আবরণ। সোনাকে আমরা কষ্টি পাথরে ঘষে তার শুদ্ধতা প্রমাণ করি। ছেদন করেও সোনা খাঁটি কিনা তা পরীক্ষা করা সম্ভব। গরম করেও সোনার এই শুদ্ধতা প্রমাণিত হয়। পিটিয়েও বোঝা যায় সোনা ঠিক আছে কিনা। অর্থাৎ 4 রকম উপায় প্রয়োগ করে আমরা সোনাকে পরীক্ষা করে থাকি। একইভাবে একজন মানুষের চরিত্রের 4 ধরনের পরীক্ষা আছে, যথা ত্যাগ, চারিত্রিক দৃঢ়তা, গুণ এবং কর্মচঞ্চলতা। যদি কোনো ব্যক্তি যথেষ্ট বিদ্বান হয়ে থাকেন এবং নিয়মিত অর্থোপার্জন করতে না পারেন, তাহলেও তাকে দিন বলা উচিত নয়। তিনি বিদ্যা দ্বারা অধীত জ্ঞানের ধনে অবশ্যই ধনী। আর যদি কেউ বিদ্যাহীন দিন কাটান, তাহলে তাকে আমরা সর্ববস্তু রহিত বলেই মনে করব। সাধু ব্যক্তির সান্নিধ্যে এলে মানুষের গৌরব অনেক বৃদ্ধি পায়। ঠিক একইভাবে দেবতার সংসর্গে এলে ফুলের সৌন্দর্য বুঝি শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বাসের অযোগ্য স্থানে বসবাস করা, যে ব্যক্তির কোনো বংশমর্যাদা নেই তার সেবা করা, অভোজ্যকে ভোজন করানো, অল্পতেই রাগী স্বভাবের স্ত্রীর সাথে সময় কাটানো, মূর্খ পুত্রের জন্ম দেওয়া এবং বিধবা কন্যা, এগুলি যদিও অগ্নি নয়, কিন্তু অগ্নির মতো দেহ ও মনকে সর্বদা দগ্ধ করে। ব্রহ্মা, মহেশ্বর অথবা বিষ্ণু কেউ আমাদের অদৃষ্টজনিত দুঃখকে দূর করতে পারে না। পৃথিবীতে সমস্ত জীবকে কর্মফল অনুসারে শাস্তি ভোগ করতেই হবে। সুতরাং অদৃষ্টকেই আমরা সকল দুঃখের মূল স্বরূপ হিসেবে বিবেচনা করা উচিত। দেবতা কাষ্ঠ নির্মিত মূর্তিতে থাকেন না, পাথরের মূর্তিতেও থাকেন না, থাকেন না মাটির মূর্তিতেও। ভাব তথা তন্ময়তার দ্বারাই আমরা দেবতার অস্তিত্ব অনুভব করতে পারি। তাই দেবতা পূজার সবথেকে বড় উপকরণ হলো মনের পবিত্র ভাবনা। অত্যন্ত অহংকারের ফলে দশানন রাবণের লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিল। অতিরিক্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিল। যে কোনো জিনিস অতিরিক্ত করলে অবশ্যই অনর্থ ঘটবে। যার বিদ্যা নেই তার জীবনে কোনো উদ্দেশ্য হতে পারে না। যার বন্ধুবান্ধব নেই সে সকল দিক থেকে শূন্যতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে বাধ্য হয়। যার গৃহে পুত্র নেই সে গৃহ শূন্য, আর যে দরিদ্র তার সব কিছু শূন্য। ধন্যবাদ।